কারণ গাইস তোমরা তো জানো এখন ঠান্ডা পড়ে গেছে, পাখিদের ব্রিডিং সিজন, পাখিরা এখন এরকম ঠান্ডার সময় ভালো করে ব্রিড করতে ভালোবাসে। এর কাছ থেকে সফলতা পাওয়ার জন্য সেই জন্য আমি পাখিদের হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ভ্লগ। গাইস আজকের ভিডিওটা পাখিদের বিষয়ে কি হতে চলেছে তোমরা অবশ্যই আমার থাম্বনেল আমার টাইটেল দেখে বুঝতে পেরেছো। গাইস চলো পাখির ঘরের ভিতরে গিয়ে আমরা সব দেখি। আমি চলে এসেছি পাখির সেটআপে। তোমরা তো জানো গাইস আমি এক মাস বাড়িতে ছিলাম না, সেই জন্য আমার পাখির সেটআপটা পুরো নোংরা হয়ে গিয়েছে। গাইস তোমরা তো জানো আমার পাখিদের বাচ্চা উঠেছিল, সেই বাচ্চাগুলো গাইস মারা গিয়েছে। সেই জন্য আমার পাখিদের কাছ থেকে সব আমি ব্রিডিং বক্সগুলো গাইস বার করে নিয়েছিলাম, আর সেই ব্রিডিং বক্সগুলো এখন আবার দিতে হবে নতুন। গাইস তোমরা তো জানো আমার অনেক পাখি ছিল, সেই পাখিগুলো আমি গাইস বিক্রি করে দিয়েছি, সেই জন্য আমার পাখির কেসটা পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে। আর এইদিকে আমার গাইস আরও পাখি ছিল, ওই পাখিগুলো সব বিক্রি করে দিয়েছি। আর একটা দুটো জাবা ছিল, ওইগুলো সব বিক্রি করে দিয়েছি। একজনা মারা গিয়েছে, সেই জন্য আমার পাখির কেসটা গাইস পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আর পাখির কেসের জন্য আবার আরও নতুন নতুন পাখি আনতে হবে, না হলে আমার পাখির কেসটা পুরো ভর্তি লাগছে না। আর পাখির কেসটা পুরো এখন ফাঁকা ফাঁকা লাগছে। আর পাখিদেরকে আমার নতুন করে আবার ব্রিডিং বক্স দিতে হবে পাখিদের কাছ থেকে সফলতা পাওয়ার জন্য। সেই জন্য আমি পাখিদেরকে এখন পানিতে করে আমি এই ওষুধটা খাওয়াচ্ছি। আর এই ওষুধটা গাইজ অনেকটাই পাখিদের কাজ হয়, সেই জন্য আমি ওই পাখিদেরকে দিয়ে থাকি। পাখিদেরকে গাইজ আমার ব্রিডিং বক্স দিতে হবে, সেই জন্য আমি পাখিদেরকে ওষুধ দিচ্ছি। আর ব্রিডিং বক্সগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর গাইজ পাখিদের বাচ্চাগুলো মারা যাওয়ার পর আমি পাখিদের কাছ থেকে ব্রিডিং বক্সগুলো বার করে নিতে বলেছিলাম, তাই বার করে নিয়েছে। ব্রিডিং বক্সগুলো গাইজ এখন এখানেই রাখা আছে, আবার জীবাণুমুক্ত করে আমার ব্রিডিং বক্সগুলো আবার পাখিদেরকে যে ভেতরে দিয়ে দিতে হবে এক এক করে। কারণ গাইস তোমরা তো জানো এখন ঠান্ডা পড়ে গেছে, পাখিদের ব্রিডিং সিজন, পাখিরা এখন এরকম ঠান্ডার সময় ভালো করে ব্রিড করতে ভালোবাসে। আর গাইস তোমরা তো জানো আমার জামা পাখিগুলো চেঞ্জ করে সব এক জায়গা করে আলাদা করে দিচ্ছে, আমার এই কাছেই ছিল। আর এখান থেকে গাইস আবার এখানেই দিয়ে দিয়েছি একটাকে। এখানে গাইস সিঙ্গেল আছে, ওর জন্য আবার একটা জোড়া আনতে হবে। আর এই জায়গাটায় আমার এক জোড়া জাবা আছে, এখানে এক জোড়া লাভবার্ড আছে, আর এখানে এক জোড়া আছে লাভবার্ড। আর বেশি কিছু না, আর টিয়া পাখিটা আছে, দেখো টিয়া পাখিটা খুব সুন্দর। গাইস আমার পাখিগুলো এখন এরকমই আছে। এত শীত পড়েছে, পাখিদের খাবারটা একটু চেঞ্জ করার জন্য সেগুলো কি করতে হবে অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো। আর গাইস আমার টিয়া পাখিটা শুধু এদিকে আসছে, ওর মনে হয় খিদে পেয়েছে। দেখো গাইস দেখো এরা কত রোম্যান্স করছে। গাইস আমার ভাইলেটের পাটা পুরো একদম ভেঙে গিয়েছে, সেই জন্য আমার মনে হচ্ছে না যে ওদের কাছ থেকে আমি আর সফলতা পাবো, ওদেরকেও না হলে বিক্রি করে দিতে হবে। আর গাইস আমি এদিকে এই করছি, আর এইদিকে দেখো আমার রাজা রানী কত রোম্যান্স করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে ওরা ওদের মতন চালিয়ে যাক। আর এদিকে আমার পাখিগুলোকে আমার আবার তাড়াতাড়ি করে ব্রিডিং বক্স দিতে হবে, পাখিদের আবার ব্রিডিং সিজন চলে এসেছে। আমার পাখিদের কাছ থেকে গাইস তোমরা কতবার করে ব্রিডিং সিজনে কতবার করে সফলতা পাও অবশ্যই আমার কমেন্টে জানাও। গাইস তোমরা তো জানো আমি জামা পাখিদেরকে অনেক দিন আগে ব্রিডিং বক্স দিয়েছিলাম। এই ব্রিডিং বক্সে গাইস এখনও বাচ্চা উঠেছে কি আমাদের এই ভিডিওতে আর দেখাতে পারছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখে দেবো। জামা পাখিগুলো আশা করি খুব তাড়াতাড়ি ডিম পারবে, না হলে ডিম পেরেছে কি বাচ্চা আছে তাও আমি দেখানো জানি না, তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো ওদের কাছে কিছু পেয়েছি কি এখনও। আর আমার এই পাখিগুলো সব ব্রিডিং বক্স দিতে হবে, আমার এই দুটো পাখিকে, ওদের জন্য ব্রিডিং বক্স গাইতে আমার রাখা আছে, এখন ব্রিডিং বক্সগুলো দিয়ে দিতে হবে তাড়াতাড়ি। পাখিদের ব্রিডিং বক্স দেওয়ার আগে পাখিদের ব্রিডিং অবশ্যই জীবাণুমুক্ত করে দেবে, না হলে পাখিদের অনেক শরীর খারাপ হতে পারে, ওর থেকে আবার বাচ্চাদের শরীর খারাপ হতে পারে। আর বেশি ভয় হচ্ছে জায়গায় ক্যান্সার রোগে আক্রান্ত হয় যে বাচ্চাগুলো, এই জন্য বলছি অবশ্যই জীবাণুমুক্ত করে নেবে। সেই জীবাণুমুক্ত গাইজ কীভাবে করতে হয় অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। সব একটা ভিডিওতে গাইজ অবশ্যই দেখানো অসম্ভব, সেই জন্য আমি এক করে তোমাদেরকে সব দেখিয়ে দেবো। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, বাই বাই।